কনমেবল অঞ্চল থেকে সবার আগে 2026 ফিফা বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তে বস লিওনেল স্কালোনির বেশ নির্ভারী থাকার কথা। তবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে থাকা দলটা বাছাই পর্বের বাকি ম্যাচগুলো নিয়েও সিরিয়াস। গেল সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের জুন উইন্ডোর 2 ম্যাচের স্কোয়াড দিয়েছেন লিওনেল স্কালোনি। 28 সদস্যের দল অনেককেই অবাক করেছে, যেখানে ছিল না পেজেলা, আকুইনা, মন্টিয়েলের মতো নিয়মিত একাদশে থাকা ফুটবলারের নাম। মূলত আর্জেন্টিনার বাইরের লিগগুলোতে খেলা ফুটবলারদের নিয়েই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন স্কালোনি। মূল স্কোয়াডে বিবেচনা করা হবে আকুইনা, মন্টিয়েলদেরও। তবে স্থানীয় গণমাধ্যমের খবর, চূড়ান্ত স্কোয়াডে দেখা যেতে পারে অন্তত 2 নতুন মুখ। তাদের একজন এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে তুমুল আলোচনায় থাকা ফ্র্যাঙ্কো মাস্তান্তুয়ানো। রিভার প্লেটে খেলা 17 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে পেতে আগ্রহী ইউরোপের বড় ক্লাবগুলো। চলতি মৌসুমে 18 ম্যাচে 7 গোলের পাশাপাশি তরুণ এই ফুটবলারের আছে 4 অ্যাসিস্ট। অনেকেই মাস্তান্তুয়ানোকে মেসির উত্তরসূরি হিসেবেও দেখছেন। তার কারণও আছে। গেল মাসে বোকা জুনিয়র্সের বিপক্ষে সুপার ক্লাসিকোতে তিনি করেছেন চোখ ধাঁধানো এক গোল। আর্জেন্টিনার বয়স ভিত্তিক দলে খেলা এই ফুটবলার আছেন স্কালোনির নজরে, তাই মাস্তান্তুয়ানো জাতীয় দলে ডাক পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আরেকজন অবশ্য রক্ষণের ফুটবলার, 23 বছর বয়সী সেন্টার ব্যাক কেভিন লোমোনাকো। ব্রাজিলের ক্লাব রেড বুল ব্রাগান্তিনো থেকে ধারে খেলছেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তের হয়ে। আর্জেন্টাইন লিগে ফেরার পর থেকেই নজর কেড়েছেন সবার। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার এয়ারে 1-to-1-এ দারুণ। ভবিষ্যতের কথা ভেবে এই ফুটবলারকেও বাজিয়ে দেখতে পারেন স্কালোনি। জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।